না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি তুই কোনো পাপ করিসনি? এই দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই বাড়িতে যদি একদিনও শান্তিতে থাকতে পারি, সারাদিন কাজ করেছি, রাতে যে একটু শান্তিতে ঘুমাবো সেটাও আর হয়ে ওঠে না। আব্বা আব্বা, কি হয়েছে? কি আর হবে, রোজকার মতো সেই একই কাহিনী। একটু যে শান্তিতে ঘুমাবো সেটাও আর হয় না। মেয়েটা যে এত বেহায়া। দেখো আব্বা, সারাদিন অফিস আদালত করে বাড়ি আসার পরে এসব ঝামেলা আমার ভালো লাগে না। ওদেরকে আলাদা করে দাও, ওরা অন্য ঘরে থাকুক। হ্যাঁ, আপনি তাই করেন, আপনি কিছু একটা করেন, না হলে কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘরে যাও, আমি দেখছি। বৌমা, বৌমা, হ্যাঁ, কিছু বলবেন? তুমি কি লাগিয়েছো বলো তো? আমাদেরকে এতটুকু শান্তিতে থাকতে দেবে না? আমি আবার কি করলাম? ওরা যে সারাদিন পরিশ্রম করে একটু ঘুমায়, সেটুকু তোমার সহ্য হয় না? ভোরবেলা উঠে কি সব হাবি যাবি পড়ো? আব্বা, ওটা হাবি যাবি না, আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি। এতে আমার ঘুমের কি অসুবিধা? কি হয়েছে? আমি কোরআন পড়ছি বলে তোমার ভাই ভাবিদের অসুবিধা হচ্ছে। দেখো আব্বু, এটা পবিত্র রমজান মাস। না তোমরা রোজা করছো, না তোমরা নামাজ পড়ছো, তোমরা আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে বলো? তোদের সব সময় মুখে মুখে কথা। দেখ, এইসব অশান্তি আর ভালো লাগছে না। আজকের পর থেকে তোরা দুজন আলাদা থাকবি। তোদের জন্য আমার এই সুখের সংসারটা নষ্ট করতে চাই না। কিন্তু আব্বা, ঠিক আছে আব্বা, আমরা আলাদাই থাকবো। হ্যাঁ, মাল পাঠিয়ে দিয়েছি, দেখেন এখনই ঢুকে যাবে। আব্বা, আমরা আসছি। তোর তো এখন বিশাল ব্যাপার, একজন পুলিশ আর একজন উকিল, সবই তো ঘুষের টাকা। আমাকে খুব কষ্ট করে ইনকাম করতে হয় রে ভাই। বাবা, আজকাল তো দেখছি তোমার খুব চ্যাটিং চ্যাটিং কথা হইছে। তুমি আবার ইনকাম কম করো নাকি? আমরা সারা বছরে যা ইনকাম করব, ওই রমজান মাসে তাই ইনকাম করবে। তোর ব্যবসা কেমন চলছে? ভালো, এই মাসে মানুষকে যাই দেবো তাই খেয়ে নেবে। দেখ ভাই, এটা পবিত্র রমজান মাস। এই মাসে মানুষকে না ঠকিয়ে তুই যদি ফলগুলো একটু কম দামে দিতে পারিস, তাহলে গরিব বড় লোক সবাই কিনে খেতে পারবে। আর এত লাভ করে কি হবে রে? একদিন তুই সবকিছু ছেড়ে চলেই যেতে হবে। কি সব্বা, তোমার ছেলের মুখে মুখে কথা, বড় ইমানদার ব্যক্তি হয়েছে। এত কাজ থাকতে 5,000 টাকা যায় মাদ্রাসায় ছেলে মেয়ে পড়াতে। যদি আমার ব্যবসাতে হেল্প করে, তাহলে ওকে আমি মাসে 30,000 টাকা করে দিতে পারি। না রে ভাই, আমি এমনি ঠিক আছে। তুই মানুষ ঠকিয়ে পাপের পথের টাকা আমার দরকার না। দেখিস সব্বা, দেখিস। ছাড়ের কথা। কি গো, ম্যানেজ করতে পেরেছো? না, রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না, তাহলে আমার বাবুকে বাঁচানো যাবে না। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে আপনার ছেলের? আমার বাবু অ্যাক্সিডেন্ট করেছে। আমার বাবুকে বাঁচানোর জন্য 1 ঘন্টার মধ্যে ও নেগেটিভ রক্ত প্রয়োজন, না হলে আমার বাবুকে বাঁচানো যাবে না। আমার ওনাকে রক্ত। আপনি রক্ত দিন। আপনার রক্ত দেওয়াতে যদি একটা ছেলের প্রাণ বাঁচে, তাহলে আপনি রক্ত দিন। পুরোলা সব দেখছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ দেওয়ার কি আছে? একজন মানুষই তো আরেকজন মানুষের পাশে দাঁড়াবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে। আর তাছাড়া অত ইনকাম করে কি হবে? সেটা ঠিক থাকলেই হবে। আপনারা ইফতার করুন। ইফতারের টাইম হয়ে গেছে। মকসুদ ভাই আছো? মকসুদ ভাই, মকসুদ ভাই। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বলছি আমার কাগজটা কত দূর হলো? আজকে ছেলে কোথা থেকে নিয়ে আসবে? ভাই, আপনার বড় বৌমার ব্যবহারটা ভালো লাগলো। কেন, কি হয়েছে? আমাকে বাড়িতে আসতে দেখে মুখ ঘুরে ঘরে উঠে চলে গেল। কি? সালমা, সালমা, হ্যাঁ আব্বা। তুমি কি এই বাড়ির নিয়ম কানুন ভুলে গিয়েছো? এই মানুষটা আমার ছোটবেলাকার বন্ধু, ওকে দেখে মুখ ঘুরে চলে গিয়েছো কেন? আব্বা, আমি ওনাকে দেখে মুখ ঘুরাই। আসলে ইসলামীয় মতে পরপুরুষের সামনে পর্দার বাইরে যাওয়া উচিত না। আর সেই সময় আমি পর্দার বাইরে ছিলাম, তাই আমি দৌড়ে চলে গেছি। তুমি বেশি জ্ঞান দিও না। এই বাড়িতে তুমি একাই বৌমা আছো নাকি? ভাই, বৌমা ঠিকই বলছে, আমারই ভুল ছিল। যাও বৌমা, তুমি ভিতরে যাও। আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে বিপের জ্ঞান দিতে। তা বাপ, তাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু তাড়া আছে। তারা তো থাকবেই বাপ। তাহলে ভাই, রোজা নামাজ চলছে তো? না মানে, শরীরটা ভীষণ খারাপ, খালি পেটে থাকতে পারি না। সমস্যা হচ্ছে ওইখানে। এ কথা বললে তো হবে না, আল্লাহর কাজ তো করতেই হবে। তাও ঠিক। হ্যাঁ, আর বাপ তোমরা করছো তো? না মানে, অফিসের কাছে ভীষণ চাপ, তাই সেরকম সময় পাই না। বাপ, আমাদের মূল কাজটাই তোমরা করছো না, শুধুমাত্র ঈমান ছাড়া সেটাও তোমরা করছো না। হ্যাঁ হ্যাঁ চাচা, সামনের সপ্তাহ থেকেই থাকবো। ওয়াদা করো আর জোর থেকে শুরু করবে। কি ফসল রে। করবে তো? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। আসি। আসেন, এটাই আমাদের বাড়ি। দাঁড়াও, এই ভিখারিরা বাড়িতে কেন? আব্বা, ওনারা রোজায় আছে, অনেক দূরে বাড়ি, যেতে যেতে ইফতারের টাইম পার হয়ে যাবে। ওই জন্য আমি নিয়ে আসলাম আমাদের বাড়ি ইফতার করার জন্য। কি, এই বাড়িটা ধর্মশালা নাকি? যাও এখান থেকে। দাঁড়ান, আপনার ইফতার খুলেই যাবে। আব্বা, তুমি তো ধর্মের কাজ কিছু করোই না, তার উপর আবার হাজার পাপ করছো। একদিন তোমার এই জেদ আর অহংকারই তোমাকে শেষ করে দিবে। সালমা, ওদেরকে নিয়ে এসো। তুই অনেক পাপ করেছিস, তোর কোনো ক্ষমা নেই। বাহ, আর তোর বাকি দুটো ছেলে এই দেখ। আব্বা আমাদের কাছে থাকতো, তাই আব্বা যে টাকা পয়সাগুলো রেখে গেছে ওইগুলো সব তুই আর আমি নেবো। হ্যাঁ হ্যাঁ, ওকে আমরা কোনো কিছুই দেবো না। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম। আল্লাহ গো, আমার আব্বা দুনিয়ায় অনেক পাপ কাজ করেছে। আপনি আমার আব্বার পাপগুলো আপনি ক্ষমা করে দিন। আর আমার আব্বাকে আপনি জান্নাত বসি করুন।
আমি যদি আমার বড় ছেলের মতো ওই দুটো ছেলেকে ইসলামের পথে নিয়ে আসতে পারতাম, আমার এই অবস্থা হতো না।